ओम सर्वमंगल मंगल्ये सर्वार्थ शिवे साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। नमस्कार बंधुरा, आमी बाबुनी शुभ शारदियार शुभेच्छा जानिए आज आमी भिडियोटी शुरू करछि। आज पंचमी, आगामीकाल षष्ठी। এই ষষ্ঠীর দিনে দেবীর বোধন করা হয়। এই বোধনের অর্থ কি আজ আমি সেই তত্ত্বকথাই তোমাদের কাছে শেয়ার করব। তবে বন্ধুরা, মূল পর্বে পৌঁছানোর পূর্বে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে মূল পর্বে ফিরে আসি। দেবীপক্ষের ষষ্ঠীতে মা দুর্গার বোধন, কিন্তু এই বোধনের অর্থ কী তা জেনে নেওয়া যাক। মহালয়ার পরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ, আর এই দেবীপক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি, কিন্তু ষষ্ঠীতেই কেন দেবীর বোধন? আসলে এর নেপথ্যে রয়েছে পৌরাণিক কাহিনী, যার সূচনা সেই ত্রেতা যুগে রামচন্দ্রের আমলে, আর তাতে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। বোধন কথার অর্থ হলো জাগ্রত করা। রাবণের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র, কিন্তু সে ছিল অকাল বোধন। কিন্তু সেই বোধনকে অকাল কেন বলা হয়? পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। সূর্যের এই গমনের সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের একদিনের সমান, আর দিনের বেলায় দেবতারা জেগে থাকেন। তাই শাস্ত্রমতে দিনেই দেবতাদের পুজো করা হয়। আবার সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। সূর্যের এই গমনকালের 6 মাসকে দেবতাদের এক রাত ধরা হয়, আর রাতে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই রাতে পুজো করার কোনো বিধান নেই শাস্ত্রে। কিন্তু রামচন্দ্র দেবীর পুজো করেছিলেন শরৎকালে, যা দক্ষিণায়নের মধ্যে পড়ে। সেই দিক থেকে দেখতে গেলে শরৎকাল দেবীর পুজোর জন্য অকাল, কিন্তু দেবীর পুজো করতে হলে তো তার বোধন অর্থাৎ তাকে জাগরিত করতে হবে। তাই শরৎকালের এই বোধনকে অকাল বোধন হিসাবে ধরা হয়। তবে রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসের শুক্লা পক্ষের প্রথম আদ্যাশক্তি মহামায়ার পুজো করেছিলেন রাজর্ষি সুরত, আর তার সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য। সেই পুজোকেই বর্তমানে আমরা বাসন্তী নামে জানি। রাবণ ছিলেন দেবাদিদেবের মহাদেবের বরপ্রাপ্ত, আবার দেবী দুর্গার বিভিন্ন রূপের একনিষ্ঠ সাধক ছিলেন তিনি। কিন্তু রামের হাতে রাবণের বধ ছিল দৈববাণী। তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, সেই সময় প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন দেবতারা, কিন্তু দেবী তখন নিদ্রিতা। দেবতাদের অনুরোধে স্বয়ং ব্রহ্মা দেবীর পুজো করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন। দেবী বললেন, যদি রামচন্দ্র তার বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করবেন। রামকে দেবীর নির্দেশের কথা জানালেন প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র। যেহেতু সময়টা ছিল শরৎকাল, তাই রামচন্দ্র নিজ হাতে দেবীর মূর্তি গড়ে তার আরাধনা প্রস্তুতি করলেন। সেই সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বিল্ল বৃক্ষ বা বেল গাছের নিচে একটি 8-10 বছরের বালিকা খেলা করছে। ব্রহ্মা বুঝলেন তিনিই দেবী। তারপরেই প্রজাপতি স্থির করলেন দেবীর বোধনের পুজো হবে এই বিল্ল বৃক্ষের নিচে। সেই কারণেই প্রথা মেনে আজও বোধনের আগে বিল্ল শাখা বা বিল্ল বৃক্ষের পুজো করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে। তারপরেই শুরু হয় বোধন, শুরু হয় দেবীর আরাধনা। তো বন্ধুরা, আজ এই ছিল আমার তত্ত্বকথা। দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজ আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।